নমস্কার বন্ধুরা, আমি না ব্লগ এবং রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি একদম বাঙালি রান্না, দুই রকম পদ। আর প্রথমেই তোমাদের দেখাবো সবজির চচ্চড়ি, মানে সবজি চিংড়ি মাছ দিয়ে। দেখো, প্রথমে তার জন্য নিয়েছি কি কি সবজি, আর সবজিগুলো ভালো করে কেটে নিয়েছি। আর এদিকে মানে কয়েকটা মানে 200 মতন চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়ে এসেছি। লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব। চ্যানেলে নতুন হলে বন্ধুরা সাবস্ক্রাইব করে নিও, পাশে থেকো। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখো, প্রথমে কড়াই বসিয়েছি, কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। প্রথমেই আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। প্রথমেই আমি তোমাদের সবজির যে তরকারিটা ওটা দেখাবো, পরে ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়ে দেখাবো। দেখতে থাকো বন্ধুরা, সাথে থাকো, পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। দেখো, আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেল। চিংড়ি মাছগুলো বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নিলাম, তুলে নিলাম। আর ওই তেলের মধ্যেই দেবো জিরে। তোমরা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিতে পারো, আমি শুধু জিরে আর শুকনো লঙ্কা দিলাম। দিয়ে দিলাম একটা পেঁয়াজ, একদম কম তেল মশলা দিয়ে রান্না করব। আর দিয়ে দিলাম একটু রসুন, যেহেতু সবজি আছে সব রকম, তাই একটু পেঁয়াজ আর রসুন দিয়ে একদম কম তেল মশলা দিয়ে রান্না করব। আর এভাবে একবার রান্না করে খেয়ে দেখো, যদিও না মানে বানিয়ে থাকো, একবার বানিয়ে খেয়ে দেখো, একদম দারুণ টেস্টি। দেখো, পেঁয়াজ পেঁয়াজ রসুনটা ভাজা হতেই দিলাম লবণ, হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো। তোমরা যে যেমন ঝাল খাবে তেমন পরিমাণে দেবে। আমি মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে মশলাগুলো ভেজে নিলাম। আর ভাজা হতেই মশলাগুলো দিয়ে দিলাম সবজিগুলো। কেটে রাখা সবজিগুলো দিয়ে ভালো করে কষবো। এর যে জলটা বেরোবে, যতক্ষণ না এর জলটা শুকাবে ততক্ষণ আমি এটাকে ঢাকা দেবো আর নাড়বো। একবার করে ঢাকা দেবো, একবার করে নাড়তে থাকবো ঢাকা খুলে। নাড়তে নাড়তেই দেখবে এটা হাফ সেদ্ধ হয়ে যাবে। আর হাফ সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে চিংড়ি মাছগুলো। ভেজে রাখা চিংড়ি মাছ আমি আর হাফ দেবো এর মধ্যে, যেহেতু দুটো রেসিপি বানাবো। অর্ধেকটা চিংড়ি মাছ দিয়ে এটা আবারও নাড়বো, আর আবারও ঢাকা দিয়ে দিয়ে নাড়তেই থাকবো। আর একদম এর যে জলটা শুকিয়ে গেলে, কেমন শুকিয়ে গেছে, দেবো সামান্য জল। জলটা জল দিয়ে দিলাম পরিমাণ মতো, মানে সব কিছু ভালো হয়ে সেদ্ধ হবে। জল দিয়ে আবার আমি ঢাকা দিলাম। এভাবে ঢাকা দিয়ে দিয়ে নাড়তে নাড়তে, মানে নাড়তে নাড়তে ভালো করে সেদ্ধও হয়ে যাবে সব কিছু। আর তরকারিটাও মানে একদম কাই কাই মতন হবে, বুঝতেই পারবে। দেখতেই পাচ্ছ কেমন হয়েছে, একদম মানে রসটা শুকিয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। সবজির তরকারিটা একদম রেডি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে, এটা নামিয়ে নেব। আর কেমন হয়েছে সবজি তরকারি জানিও বন্ধুরা। পাতা জ্বালানে রান্না করছি তো। সবজি তরকারি আমার একদম রেডি। এবার আমি ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়ে, আর ঘরে যে আমি বড়িটা দিয়েছিলাম, বড়ির রেসিপি তোমাদের আমি আগে দেখিয়েছি, ওই বড়ি দিয়েই বানাবো ফুলকপি আলু আর আমাদের এই বিউলি ডালের ফুল বড়ি। ভালো করে ফুলকপি আলুটা কেটে নিয়েছিলাম, ধুয়ে নিলাম। আর এগুলো দিয়ে দেবো, কয়েকটা বড়ি নিয়েছি, আর বড়িগুলো ভেজে নেব। তার জন্য দিলাম কড়াইতে তেল। তেলটা গরম হয়ে যেতেই দিয়ে দেবো বড়িগুলো। বড়িগুলো একটু নেড়ে চেড়ে ভেজে তুলে নেব। প্রথমে বড়িগুলো ভেজে নিলাম। আর ফুলকপি আলুর চিংড়ি মাছের রেসিপিটা দেখো, আমি ফুলকপি আলুটাও বড়ি ভেজে তুলে নিয়ে ফুলকপি আলুটাও ভেজে নেব। সামান্য লবণ হলুদ দিয়ে ফুলকপিটা ভাজবো। স্বাদ মতো লবণ দিলাম, মানে ফুলকপিটা ভাজার মতন। আর দিলাম একটুখানি সামান্য হলুদ।
ভালো করে নাড়তে নাড়তে এরও একটা মানে জল বেরোবে, জলটাও শুকিয়ে যাবে আর ভালোভাবে ভাজা হয়ে যাবে। দেখতেই পাচ্ছ কেমন ভাজা হয়ে গেছে। এটা তুলে নিলাম। ফুলকপি আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব যেহেতু আজ দুটো রেসিপি দেখাচ্ছি। ফুলকপি আলুটা তুলে নিয়েছি। এবার দিয়ে দিলাম তেলের মধ্যে জিরে, জিরে দিয়ে দিলাম একটা পেঁয়াজ আর দেবো একটু রসুন থেতো করা। একদম কম তেল মশলায় রান্না করব। তোমরা এর মধ্যে জিরের সাথে দিতে পারো তেজপাতা, শুকনো লঙ্কা। আমি দিলাম না। দেখো পেঁয়াজ রসুনটা ভালোভাবে ভাজা হতে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। ভালো করে মশলাটা কষানো মানে ভাজা হয়ে যাবে। দেখতেই পাবে কেমন তেল ছেড়ে গেছে মশলার সাথে, আর মশলাটাও ভালো ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো ফুলকপি আলুটা। ফুলকপি আলুটা ভেজে রেখেছিলাম, ওটা দিয়ে ভালো করে কষাবো। ততক্ষণ কষাবো যতক্ষণ না দেখতেই পাবে এর কালারও চেঞ্জ হয়ে যাবে আর ভালো হয়ে ফুলকপি আলু মশলা সব কিছু ভালো হয়ে ভাজা হয়ে যাবে। দেখতে পাচ্ছ কেমন ভাজা হয়েছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দেবো। তোমরা যে যেমন ঝোল খাবে তেমন পরিমাণে জল দেবে, আর এটা সেদ্ধও হবে তেমন পরিমাণে জল দেবে। জল দিয়ে দিলাম, আর জল দিয়েই ভালো হয়ে একদম ফুটে যাবে। দিয়ে দেবো বড়ি, চিংড়ি মাছ। বড়ি দিয়ে দিলাম, বড়িটা মানে না ফুটতেই দিলাম। আর একদম ভালো হয়ে যেতে হবে, ফুটে গেলেই দিয়ে দেবো এর মধ্যে চিংড়ি মাছ। ফুলকপির ঝোলটাও কেমন হলো জানিও বন্ধুরা কমেন্টে। আর চিংড়ি মাছটা দিয়েই আমি এর মধ্যে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিলেই ফুলকপি আর চিংড়ি মাছের রেসিপি কেমন টেস্টি হয়, আর গন্ধটাও ভালো হয়। আর কোনো কিছু মশলা দেবো না, তোমরা চাইলে অল্প সামান্য গরম মশলাও দিতে পারো এর মধ্যে। আমি দিলাম না, একদম কম তেল মশলা দিয়ে দুটো রেসিপি বানালাম। ভালো লাগলে সাথে থাকো, আর বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, পাশে থেকো বন্ধুরা। দেখো ফুলকপি আলুর তরকারিও আমার একদম রেডি। আমি এবার ঢেলে নেবো ওই বাটিতেই যে বাটিতে ফুলকপি আলু ভেজে রেখেছিলাম। ভিডিও শেষ করছি বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।